এখানে একটু বসা যাবে? মানে আর কোনো টেবিল খালি নেই। বসুন না, আমি কি পুরো টেবিলটা কিনে রেখেছি? একটা চেয়ারে বসেছি শুধু। আপনি কি এখানে প্রায় খাওয়া দাওয়া করেন? আপনাকে আরেকজন দেখেছি। কি ভাজি রান্না করছো? লবণ নাই, স্বাদ নাই। কি মাছ আছে? কই মাছ, তেলাপিয়া, রুই মাছ। কই মাছ কত এক পিস? 120 টাকা। কি এক পিস কই মাছ 120 টাকা? জি, খাইলাম না তোমার কই মাছ, যাও, লাগবে না। আপনি রেগুলার কাস্টমার, এই কারণে দিলাম। 50 টাকা দিয়েন। প্লিজ যাই। প্রকৃতি রহস্যের খেলা খেলতে ভালোবাসে। কিছু বলবেন? না, খাবারের মাঝখান থেকে উঠে গিয়ে নিজের টাকা খরচ করে যে 70 টাকা দিয়ে আমাকে কই মাছ কিনে দিলেন, কি মনে করেছেন আমি বোকা মেয়ে, ধরতে পারবো না? ছোট ছোট মায়াগুলো এক হয়ে এমন এক মোহের সৃষ্টি করে, আমি অতি সহজে শেলির প্রেমে পড়ে যাই। সবসময় এরকম দূরে দাঁড়িয়ে থাকো কেন? একটু আমার কাছে এসে দাঁড়াবে যদি তোমার কোনো সমস্যা না হয়। এখানেই ভালো লাগছে। ঠিক কি কারণে আমাকে সহ্য হচ্ছে না, কারণটা বলবে? তোমাকে অপছন্দ করার কোনো কারণ নেই, কিন্তু আমার না একা থাকতেই ভালো লাগছে। একটু অপেক্ষা করা যায় না? যদি আবার তোমার মন বদলায়? তোর মনে আছে? মেয়েটাকে আর তোরা এভাবে ভিজেছিস কেন? ইচ্ছা করে? ইচ্ছে করে কেন ভিজতে যাবো? হঠাৎ বৃষ্টি। মোটেও না, ইচ্ছে করেই ভিজেছি। উনি তো জোর করলো বৃষ্টিতে ভেজার জন্য। ইয়ে আপা, শোনো যে তোর একটা জামা টামা কিছু দে তো, একটা থ্রি পিস থাকলে ঠান্ডা লেগে যাবে, পুরো ভেজা। আরে আমার জামা ওর লাগবে নাকি? ও কত শুকনো আর আমি কত মোটা। তোর এত কিছু ভাবতে হবে না, যেটা বলছি ওটা একটু কর না। আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমরা ঠিক করেছি আমরা বিয়ে করবো। ও একা, আমার জীবনে কেউ নেই। আমরা যদি বিয়ে করি তুই রাজি হবি? তোর কোনো সমস্যা আছে? আমার কিসের সমস্যা? তোরা বিয়ে করবি, আমার নারাজি হওয়ার কি আছে? আর ওকে আমার খুব ভাল লেগেছে, কি সুন্দর দেখতে, হাসিটা কি সুন্দর, ভারী মিষ্টি। এই মেয়ে, তোমার নাম কি? ওর নাম শেলি। তার মাথাটা মুছে আছে। শেলি কথা দিয়েছিল আমাকে সুখে রাখবে, কিন্তু রাখিনি। কোনো সমস্যা? আশফাক কই? আশফাক কোথায় সেটা তো আমি জানি না, আর আশফাকের সাথে আমার যে কোনো সম্পর্ক নেই সেটা আপনি জানেন না। আশফাক তো গতকাল আমাকে বললো আপনাদের মধ্যে খুব ভালো সম্পর্ক, খুব সুখের সম্পর্ক। সমস্যাটা আশফাকের না, সমস্যাটা আমার, এই কারণে হতো। আমি ভালো আছি আশফাক সাহেব। আপনার জীবনের গল্পটা শুনে খুব ব্যথিত বোধ করছি। মায়া করব না করতে করতে এত মায়া লাগছে আপনার জন্য। সবচেয়ে অবাক হলাম, আপনি আমার চেহারাটা কল্পনা করে যে চেহারাটা তৈরি করেছেন, সেই চেহারাটা বারবার শেলির চেহারা হয়ে যাচ্ছে জেনে। তুমি আমার ভাইটাকে খুব কষ্ট দিলা। আমি জানি না ওর কোনো অপরাধ ছিল কিনা, যদি অপরাধ করে থাকে তাহলে ক্ষমা করে দিও। আর যেখানেই থাকো ভালো থেকো। একটা রিকোয়েস্ট করি, ওর সাথে একটু কথা বলে যাও, বেশ কথা। মন খারাপ করে থেকো না আশফাক। অনুভূতি কখনো যুক্তি বলছে না শেলি। আমার অপারগতাটা জানলে আমি হয়তো নিজেকে সুখ নিতাম। তোমার কোনো দোষ নেই, হয়তো এটাই তোমার দোষ, দোষটা হয়তো আমারই। আমাকে তুমি মাফ করে দিও আশফাক, আমি হয়তো তোমার যোগ্য নই, এ কারণে তোমার সাথে আমি সংসার করতে পারিনি। কোন বিচিত্র বিচ্ছেদ আমি কখনো দেখিনি, আর সেটা নিজেকে দিয়ে দেখতে হবে কি জানো। যাই, ভালো থেকো।